ষষ্ঠী পেরিয়ে গেছে, 3-4 দিন হয়ে গেল। আর আজ আমি তোমাদের সঙ্গে একটা ষষ্ঠীর ব্লগ শেয়ার করব। ষষ্ঠীর দিন সকাল সকাল স্নান সেরে এদিকে দেখো আমি পাঁপড় ভেজে নিয়েছি। তারপর হচ্ছে দুধ যেগুলো গরম করা সেগুলো করে নিয়েছিলাম, কারণ কাজগুলো একটু এগিয়ে রাখতে হবে। লুচির ময়দাটাও মেখে রেখেছিলাম, এদিকে টুকিটাকে অনেক কাজগুলো সেরে রেখেছিলাম, কারণ পুজো দিতে যাওয়া, রান্না করার যেসব ব্যাপারগুলো আছে সেগুলো করতে হবে, সেই জন্য কাজগুলো একটু এগিয়ে রাখছিলাম। এদিকে দেখো আমি বাঁটোটা রেডি করছিলাম, একটা মা ষষ্ঠীর বাঁটো আর একটা আমার ছেলের নামে বাঁটো। তো এদিকে দেখো গামলাটা হয়ে গেছিলো একটু ছোট, কিছুতেই আর আটকাচ্ছিল না। তো সেই জন্য কী করলাম, আমি একটা গামলাটা চেঞ্জ করে নিয়ে নিলাম একটা ঝুড়ি। ষষ্ঠী আজকে এখনো ঘুমাচ্ছিস কেন? ওঠ, স্নান কর। কী ঘুমাচ্ছিস? হাসছিস কেন? হ্যাঁ, হাসছিস কেন? জামাই ওঠো রে, ও জামাই। এরপর চলে গেছিলাম মা ষষ্ঠীর পুজো করাতে। আমাদের এখানে নন্দিকেশ্বরীতলা আছে, সেখানেই মা ষষ্ঠীর পুজো হয়। তো সেখানে গেছিলাম পুজো করাতে। আর পুজো করাতে গিয়ে জানো আমার সে আগের বছরের কথাটা মনে পড়ে যাচ্ছিলো। আগের বছর কী হয়েছিল আমি তোমাদের আগের বছরের ষষ্ঠী ব্লগে শেয়ার করেছিলাম, যে আমি যখন ধূপকাঠি দেখাচ্ছিলাম চোখ বন্ধ করে, তখন আমার ঘটিটা চুরি হয়ে গেছিলো। তো এই নিয়ে বেশ ভয় ভয় কাজ করছিলো। অ্যাকচুয়ালি ভয়ও যেমন লাগছিলো, মজারও ব্যাপার হচ্ছিলো আর কি। তো সেইটা নিয়ে একটু মনে করছিলাম, স্মৃতিচারণ করছিলাম আর কি। যাই হোক, খুব সুন্দরভাবে পুজো মিটে গেছিলো। ষষ্ঠীর পুজো দিয়ে বাড়ি এসে তারপর সবাইকে মা ষষ্ঠীর আশীর্বাদ নেওয়া, তারপর মা ষষ্ঠীর ফোঁটা নেওয়া চলছিল। তো যাই হোক, সেগুলো বেশি ভিডিও ক্যাপচার করা হয়নি। আর আমি যাওয়ার আগে ভিডিও করতে পারিনি, সেই জন্য আমি তোমাদেরকে লুকটা দেখানোর জন্য আমি একটা ছোট্ট করে ভিডিও করে নিলাম। এদিকে মা রান্না করেছিল হচ্ছে চানা কাবলির তরকারি, হয়েছিল লুচি, এদিকে মিষ্টিও আনা হয়েছিল, মিষ্টি অনেক কিছু আনা হয়েছিল। তো আমার হাতের কাছে তখন এই দুটোই ছিল, তো এই দুটোরই আমি ভিডিওতে ক্যাপচার করেছি। তো যাই হোক, মা তো লুচিগুলো ভেজে নিয়েছিল, আর যেহেতু আমাদের দেরি হয়ে গেছিলো সেই জন্য ফুলকো লুচি থেকে নেতা লুচি হয়ে গেছে। যাই হোক, আর এদিকে যাই হোক লাঞ্চের জন্য রেডি করছিলাম হচ্ছে পনির স্যাটেগুলো। তো যেগুলো পেঁয়াজ দিয়ে, সেগুলো হচ্ছে জামাইদের জন্য, আর ছেলেগুলোর জন্য, বাবার জন্য। আর আমাদের পনির স্যাটেটা করেছিলাম অনলি ক্যাপসিকাম আর পনির দিয়ে। তো এদিকে দেখো দিদিও চলে এসেছে, তখন ওই 12:30 মতো। তো অনেক দেরি হয়ে গেছিলো দিদি চলে এসেছে। তো দিদিকে বললাম যে তোর লুকটা একটু দেখিয়ে দিই। তো হিয়ান, প্রীতি সেদিকে দেখো ওরা খাওয়া দাওয়া করে ওরা একটু রেস্ট করছিল, আর আমি দিদির সঙ্গে এদিকে একটু ছবি তুলে নিচ্ছিলাম। তো দিদিকে বললাম তুই তো শাড়ি পরেছিস, আর আমি চেঞ্জ করে তো একটা নাইটি পরে নিয়েছি, তো আর কি ছবি তুলবো। যাই হোক, দিদি বললো ও কোনো ব্যাপার না। তো যাই হোক, এদিকে আমি মাটনটা রান্না করি। আমাদের বাড়ির জামাইরা খুব একটা মাছ খেতে ভালোবাসে না, তো সেই জন্য মাছটা আমাদের ষষ্ঠীর দিনকে হয়নি, ষষ্ঠীর পরের দিনকে হয়েছিল ইলিশ আর ওই পমফ্রেট হয়েছিল। তো সেটা যাই হোক ষষ্ঠীর ভিডিওতে আমি আর দেখালাম না, কারণ যেহেতু এটা আমি একটা ষষ্ঠীর ভিডিও করছি সেদিনকার। তো সেদিনকে আলু পোস্ত হয়েছিল, মাটন হয়েছিল, চাটনি, আমের চাটনি হয়েছিল, ভাত, আইসক্রিম, দই, মিষ্টি, তারপর পটল ভাজা, তারপর ছিল পনির স্যাটে। এগুলো দিয়ে আর কি সেদিন ষষ্ঠীটা সেলিব্রেট করা হয়েছিল। আর ষষ্ঠী স্পেশাল রান্না ছিল এটা। মাছের কোনো সেদিন আইটেমই হয়নি, কারণ মাছ আমাদের জামাইগুলোও খায় না। আর বাবা দেখে জামাইগুলো যখন খায় না, পরের দিনকে তো সবাই খাবে, মানে মেয়েরাও খাবে। তো সেই জন্য বাবা বলে ঠিক আছে, ষষ্ঠীর পরের দিনকে মাছ এনে দেবো, সেদিনকে ইলিশ পমফ্রেট যা খাবি, মানে যাই হোক সেটাই বেটার হবে আর কি। তো এদিকে দেখো আমার এদিকে মাটন একদম রেডি হয়ে গেছে। ষষ্ঠীর দিনকে এত বিজি ছিলাম যে সেদিনকে সাজিয়ে গুছিয়ে আর খাবারটা সার্ভ করতে পারিনি। তো যাই হোক একে একে খাবারগুলো দিচ্ছিলাম। তো দই, চাটনি, পাঁপড়, এগুলো একটা আলাদা করে ছবি তুলেছি, ভিডিও করেছি। তো আলাদা করে সাজিয়ে গুছিয়ে সেইভাবে আর আমার ভিডিও করা হয়নি। এদিকে দেখো আমাদের জন্য খাবার রেডি করেছি। তো আমি, মা আর দিদি তিনজনে খেয়েছিলাম হচ্ছে লুচি, পনির স্যাটে, চানা কাবলির তরকারি আর দই, মিষ্টি, আমার যে যেমন খেয়েছে আর কি। আর আমার আর দিদির চিড়ে মুড়ি খাওয়া নেই, মানে আমরা দুইজন খাই না। তো মা চিড়ে মুড়ি খায়, তো মা সেই জন্য চিড়ে মুড়ি খেয়েছিল, আর আমরা খেয়েছিলাম অনলি লুচি। তো দিদি তো লুচিটাও খায়নি, অনলি পনির স্যাটে আর আলুর চিপস হয়েছিল, মানে বাড়ির আলুর চিপস, সেটাই খাচ্ছিল। এদিকে জামাই ষষ্ঠী স্পেশাল আমি একটা কেক বানিয়েছিলাম। যদিও এই কেকটাতে ডিম দেওয়া ছিল, সেই জন্য আমরা কেউ ষষ্ঠীর দিনকে খাইনি, আমরা ষষ্ঠীর পরের দিনকে খেয়েছিলাম। তো সেদিনকে ছেলেগুলো
জামাই ওরাই খেয়েছিল। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাওয়ার পর বর বলল ছেলে দুটোকে একটু বেড়াতে নিয়ে যাব। তো ওরা গেছিলো একটু রামপুরহাট তারাপীঠ গেছিলো। তো যাই হোক, আমরা তো সেদিনকে আর বেরোইনি, কারণ ভীষণ টায়ার্ড লাগছিল। তো সেই জন্য আমরা কোথাও বেড়াতে যাইনি, আমরা ষষ্ঠীর পরের দিনকে একটু বেড়াতে গেছিলাম। তো যাই হোক, আজকে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো ষষ্ঠীর ব্লগ এতটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।